আরে মিয়া, আমি এখানকার এমপি, আপনি আমার সাথে পরামর্শ করবেন না, আমি আপনাকে দেখে নিব, আপনি কিভাবে কলেজ চালান আমি দেখব। আমার নামে উনি 5টা মামলা দিবেন, উনি শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাকে তিনি দেখে নিবেন। আরমান সাহেব আমার সাথে, একজন ব্যারিস্টার, একজন এমপি, আমি হ্যাঁ জি 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 আরমান সাহেব আমার সাথে যে ভাষায় কথা বলেছেন, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, তার যে শব্দ চয়ন, তার যে মানে অভিব্যক্তি, এটা এতটাই দুর্ধর্ষ এবং এবং এতটাই অশালীন যে আমি সেটা ব্যক্ত করতে পারবো না। এই নিয়োগ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, তা আমি বললাম যে এটা তো নিয়োগ, এখানে কিছু হয় নাই, সব কিছু এখানে সব স্থগিত হয়ে গেছে। এটা কলেজের নিজস্ব ব্যবস্থাপনা, একটা নিয়োগের কথাবার্তা আছে, এটা আপাতত হচ্ছে না, এটা এটা এখন এটা স্থগিত আছে গভর্নিং। তারপরে তাদের বক্তব্য হচ্ছে যে তাদেরকে কলেজের যাবতীয় হিসাব নিকাশ বুঝাইতে হবে। তো আমি একটু হাসলাম, আমি চাচ্ছিলাম, আমরা বসে এখানে দাপ্তরিক কাজে আমরা ব্যস্ত ছিলাম, এখানে তো অনেক কাজ থাকে, তো আমি ভাবছিলাম যে তারা এখান থেকে, তারা ভদ্রভাবে তারা এখান থেকে চলে যান, আমি চেয়েছিলাম, কিন্তু তারা এখানে কলেজের যাবতীয় হিসাব নিকাশ তারা দেখবে। তখন আমি বললাম যে ভাই, কলেজের হিসাব নিকাশ দেখার আপনি তো কেউ তো না, কারণ কলেজের হিসাব নিকাশ দেখবে হচ্ছে আমার গভর্নিং বডি আছে, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, মিনিস্ট্রি আছে, ডিজি অফিস আছে, তো আপনি তো এটা তো চাইতে পারেন না। তখন তারা উত্তেজিত হয় এবং তারা না, নিয়োগের বিষয়টা হচ্ছে যে কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের কলেজের গভর্নিং বডি নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কয়েকটি বিষয়ে কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়ার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো এখানে জামাতেরই কিছু লোকজনে এটা বাইরে বিরাট একটা মানে প্রপাগান্ডা ছড়ায় যে এখানে অনেক কিছু হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অমুক তমুক। তো সেইটা টের পেয়ে আমরা গভর্নিং বডি, আমরা বসে, এই যে আমার উনি গভর্নিং বডির একজন মেম্বার সাইফুল ইসলাম, একজন মুরব্বী, উনি এইখানকারই, উনি স্থানীয়। তো আমরা সবাই বসলাম, সাইদ ভাই এটার ম্যানেজিং গভর্নিং বডির উনি চেয়ারম্যান, সাইদুর রহমান, উনি গভর্নিং বডির চেয়ারম্যান। তো উনি একজন অত্যন্ত ভালো মানুষ, উনি তো মানে কোনো রকমের এই সমস্ত হেরফেরে জড়িত হবে সেটা তো প্রশ্নই আসে না। আমাদের এই বজলুল বাসিদ আঞ্জু ভাই, উনি বিরাট বড় নেতা, সাইদ ভাই বিরাট বড় নেতা, এইখানে তো ওনারা এইসব কাজে জড়িত হওয়ার, যুক্ত থাকার কোনো প্রশ্নই আসে না। তো তারা নানানভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তাদের উদ্দেশ্য, এবং তারা এখানে এসছে যে তাদের কথা মতো আমাকে কলেজ চালাইতে হবে। তখন আমি বললাম যে ভাই, ইউ আর নোবডি, আমি আপনার কথাতে আমি তো কলেজ চালাইতে পারি না, আমার অথরিটি আছে। আপনি কি অথরিটি? আরমান সাহেব আমার সাথে, একজন ব্যারিস্টার, একজন এমপি, আমি হ্যাঁ জি 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 আরমান সাহেব আমার সাথে যে ভাষায় কথা বলেছেন, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, তার যে শব্দ চয়ন, তার যে মানে অভিব্যক্তি, এটা এতটাই দুর্ধর্ষ এবং এবং এতটাই অশালীন যে আমি সেটা ব্যক্ত করতে পারবো না। ওনার কথা হচ্ছে যে আপনি এক নাম্বার, আপনি আমাকে বললেন না কেন? তা আমি বললাম যে স্যার, আপনি কি আমার অথরিটি? আরে মিয়া, আমি এখানকার এমপি, আপনি আমার সাথে পরামর্শ করবেন না, আমি আপনাকে দেখে নিব, আপনি কিভাবে কলেজ চালান আমি দেখব। হ্যাঁ, এইসব কথাবার্তা। আমি তো, আমার সাথে 12 মিনিট, আমার সঙ্গে 12 মিনিট উনি এইভাবে কথা বলছেন। ওসি সাহেবের সামনে আমি বসা, মামলা করতে আমি আইনের আশ্রয় আমাকে নিতে হবে কেন? উনি আমার নামে 5টা মামলা করবে, উনি আমাকে হুমকি দিচ্ছে। আরমান সাহেব এইটা উনি ফোন করে বলেছেন যে আমার নামে উনি 5টা মামলা দিবেন, উনি শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাকে তিনি দেখে নিবেন, আমার অতীতের অনেক কিছুই উনি জানেন। তো আমার একজন ভদ্রলোক, আমার অতীতের অনেক কিছু উনি কি জানেন? আমি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা, আমি ছাত্র জীবনে হয়তো আমি রাজনীতি করতাম। আমি এখানে নিয়োগ পেয়েছি 25 আগস্টে। জি 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 ডেপুটেশন জি 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 প্রায় 1 বছর আমার এখানে যাচ্ছে।
আগামী জুনে আমার চাকরি প্রায় শেষ। এতদিন মানে আপনার ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা ছিল না কিংবা মানে কোনো কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছু না, কোনো কিচ্ছু না। আমি 14 বছর 15 বছর আমি চাকরি করেছি, আমি শুধুমাত্র রাজবাড়িতে। আমার যৌবনটাই ওখানে কেটে গেছে, আমার যৌবনটাই ওখানে কেটে গেছে। আমি আমি আমার আমার ইয়ে হলো যে আমি আওয়ামী বিরোধী। আমার নামে বিভিন্ন মামলা, ওই যে ধানমন্ডি থানায় আমার নামে মামলা আছে, এখনও আছে, জিডি করা আমার নামে। আমি আওয়ামী লীগের সময় যা হয়েছে হয়েছে, ফ্যাসিস্টের আমল। এখন ক্ষমতায় আছে বিএনপি। তো এখন জামাতের একজন এমপি খামাখা, আমি একজন প্রিন্সিপাল, আমি ওনাকে বললাম যে আমি একজন গভর্নমেন্ট অফিসার, আমি একজন প্রফেসর, আমি একজন প্রিন্সিপাল, আপনি কি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন? আমি এমপি, আপনাকে আমি দেখে নিব, এই করব ওই করব। তা এখন আমি বললাম যে এমপি সাহেবের কাজটা কি স্যার? একজন এমপির কাজটা কি? একজন এমপির কাজ কি একজন প্রিন্সিপালের সাথে এইভাবে কথা বলা, ব্যবহার করা? আপনি এসব কি করতেছেন? আমি কাউকে বলতে আমি চাই নাই, কাউকে না, কিন্তু আমাকে উনি বাধ্য করছে। উনি 547 দিনে 425 নিউজ, মানে একটা পত্রিকার হেডলাইন এটা। জি জি জি, অর্থাৎ 425টি নিউজ দিয়েছে আর কি। জি 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 জি, যিনি উপাচার্য ছিলেন তিনি। জি, তো এটা তাদের একটা ট্রেন্ড। তো স্যার স্বাভাবিকভাবে আপনাকে হয়তো প্রেশার ক্রিয়েট তিনি করবেন স্যার। তো স্যার আমাদের রিকোয়েস্ট হলো স্যার, বিএনপি জামাত কোনো বিষয় না, না আর পুরো চলায় যেন কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করে। বহিরাগত এখানে প্রবেশ, আমার প্রথম আপত্তি ছিল যে ভাই আপনি তো আমার গভর্নিং বডির কেউ না, আপনি আমার কোনো অথরিটি না, আপনি আমার মিনিস্ট্রির কোনো প্রতিনিধি না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি না। তো আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি দেখেন অযাচিতভাবে ম্যানেজমেন্টের বিষয়ে হস্তক্ষেপ করে আপনারা আইনের ব্যবস্থা গ্রহণ করবেন। যদি আমাদের দলেও কেউ সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা আপনাদের পাশে রয়েছে। শিক্ষার্থীদের সাথে এরকম ঘটনা প্রমাণ করে যে জামাত ইসলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা যে অরাজকতা তৈরি করতে চায় তার একটা নমুনা তারা গতকাল দেখাতে চেয়েছে। তো আমরা প্রোগ্রামটি করবো, এমনকি তাদের যে অ্যাটিটিউড এতটাই রূঢ়, মানে এটা আমি ছাত্র জীবনে আমরা জানতাম যে তারা একটা বিরাট নিষ্ঠুরতার সাথে তারা জড়িত।